শান্ত করার জন্য কোনো সমাধান বার করতে হবে আমার। সিংহে বিরাজ করে হে জগদম্বা মাতা, জয় জয় হে জয় মা দুর্গা স্বরূপা, সংকট বিনাশকারী তুমি মাতা, জগতের রক্ষা করো তুমি হে মাতা, মহিষাসুর মর্দিনী তুমি হে মাতা, লক্ষ্য পূরণে শান্ত হও হে মাতা, ক্রোধ ত্যাগ করে শান্ত হও হে মাতা, মমতাময়ী নিজের রূপে ফেরো মাতা, বিনয় শোনো হে মাতা, ত্যাগ করো অস্ত্র আর ক্ষমতা, তোমার গণেশ অনুরোধ করছে মাতা, সিংহে বিরাজ করে হে জগদম্বা মাতা, জয় জয় হে জয় মা দুর্গা স্বরূপা। মা, छोटे छोटे हाथ पांव लंबोदर देवा, प्यारी सी मुस्कान अति सुंदर देवा, बालक भगवान को रिझाती माँ। তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছিলে যখন মা, তখন আমি খুবই কষ্ট পেয়েছিলাম। পুত্র, তুমি অনুমানও করতে পারবে না তোমার থেকে দূরে থাকা আর তোমাকে আমার কাছ থেকে দূরে করে দেওয়া আমার জন্য কতটা কঠিন ছিল, কতটা কঠোর করতে হয়েছিল নিজের হৃদয়কে, যখন তুমি আমার বালিকা রূপে আমার সাথে দেখা করতে এসেছিলে। মা, আমি তো কবে থেকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম যে কখন তোমার উদ্দেশ্য পূরণ হবে আর কখন তুমি আবার ফিরে আসবে। দেখো না মা, প্রতীক্ষার অবসান হয়েছে, তুমি তোমার মূল রূপে আবার ফিরে এসেছো। মা, মা, गणेश जय विघ्न हरता, মা, गणेश जय प्रथम देवा, श्री गणेश जय विघ्न हरता, श्री गणेश जय गणेश जय गणेश जय। তুমি আমার ছেড়ে কোথাও যাবে না বলো মা। ফিরে এসেছে আমার মা, আমার মা ফিরে এসেছে। এবার সব ঠিক হয়েছে। মা দেবী কাত্যায়নী রূপের উদ্দেশ্য পূর্ণ করলেন, পিতাও এখানে আছেন। এবার আমরা সবাই একসাথে থাকবো, আমরা আবার সুখী হয়ে উঠব। তুমি কি জানো মা, কেবলমাত্র আমি তোমার প্রতীক্ষা করছিলাম না, পিতা সর্বদা তোমাকে নিয়েই ভাবছিল। আপনি নিজেও কিছু বলুন পিতা, আপনি বলুন না মাকে যে আপনিও মায়ের বিচ্ছেদ সহ্য করতে পারছিলেন না। মহাদেব, আসুন না পিতা, আসুন। উমা, উমা, আমি পুত্র, ধর্মের মহাসংকট কেটে গেছে, সুরক্ষিত রয়েছে ধর্মের স্থাপনা।
আমার এই অবতারের উদ্দেশ্য পূর্ণ হয়েছে, অর্থাৎ আপনারা সবাই সুরক্ষিত রয়েছেন। পিতাশ্রীর কাছ থেকে মা মুখ ফিরিয়ে নিল। পুত্র গণেশ, সব ঠিক আছে তো? বলো আমায়, এখন সব ঠিক আছে তো? দেহে যদি প্রাণ নাই থাকে তাহলে সেই দেহের কোনো মাহাত্ম্য থাকে না। কৈলাসেরও তোমাকে ছাড়া মাহাত্ম্য নেই। কোথায় সব ঠিক আছে মা? তুমি কৈলাসে ফিরলেই মা এই সৃষ্টির মঙ্গল হবে। পুত্র, আমিও সেটাই ভাবতাম, কিন্তু এটা ভুল। ভাবতাম তোমার পিতার থেকে অভিন্ন, ওনার শক্তি আমি। কিন্তু আমার এই ভ্রম ভেঙে গেছে। এটা মিথ্যে, এটা ভ্রম। কি বলছো মা? হ্যাঁ পুত্র, মহাদেব আমাকে কৈলাস থেকে দূরে পাঠান। তাতে কি হয়েছে? ওনার শক্তি ওনার থেকে আলাদা হয়ে গেছে তো? সৃষ্টির ওপর তো কোনো প্রভাব পড়েনি, তাই না? প্রভাব তো আমার উপর পড়েছে। কৈলাস থেকে দূরে নিজের অস্থিরতার সময় তুমি এসে আমায় স্থির থাকতে বলো, ধৈর্য রাখতে বলো। মা, আমি কথা দিচ্ছি এই পদ্মফুল শুকিয়ে যাওয়ার আগেই আমি পিতাকে নিয়ে তোমার কাছে আবার ফিরে আসবো। কিন্তু কৈলাসে যারা থাকেন তাদের কি? আমি এখানে থাকি বা না থাকি, কিচ্ছু এসে যায় না। না মা, এমন বলো না। পিতা, মা হয়তো আপনার মুখ থেকেই শুনতে চায় যে কৈলাসের শক্তির উৎস আসলে মা। ও মা, আমি জানি আমার ওপর ক্রুদ্ধ তুমি। ক্রুদ্ধ? আর আমি একজন দোষীর এত অধিকার কোথায় মহাদেব? আমি তো শুধু নিজের দোষের দণ্ড ভোগারই যোগ্য। ও মা, ব্যক্তির ক্রোধের ফলেই তার মধ্যে এমন সংশয় উৎপন্ন হয়। একটা বড় ভুল করেছ তুমি, যার সর্বনাশী পরিণাম ছিল অন্ধকারী অন্ধকাসুরের জন্ম। মহাশক্তি তুমি, তুমি যে জগৎ জননী, এটা সত্য। তুমি তোমার ভুলের প্রায়শ্চিত্ত করেছ, কিন্তু ক্রোধ মর্যাদাকে উল্লঙ্ঘন করে। তবে যে ভুল স্বীকার করে শুধরে যাওয়ার চেষ্টা করে তাকে মহান বলে। আমিও তোমাকে ছাড়া প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে তোমার মতোই কষ্ট পেয়েছি। এবার আমাদের সবকিছু ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া উচিত। হ্যাঁ মা, এটাই ঠিক মনে হয়। ঠিক আছে মহাদেব, কিন্তু আমার মনে একটা প্রশ্ন উৎপন্ন হয়েছে। জগতের পিতা বলে কি সে সবকিছুর ঊর্ধ্বে? আপনি আপনার ভুল কবে স্বীকার করবেন মহাদেব? মা, তুমি এসব কি বলছো? পিতার কোন ভুলের কথা বলছো তুমি? বলুন মহাদেব, আমি তো আপনার কাছে কিছু জিজ্ঞেস করছি, উত্তর দিন। শান্ত আছেন কেন? উত্তর দিন। আচ্ছা বলুন তো, যে আজ এখানে যে বিনাশ হয়েছে তার আসল কারণ কে? মহিষাসুর। সেই মহিষাসুর যে আপনার বরদানের প্রভাবে জন্মেছিল। তোমার পুত্র অধিক শক্তিশালী হবে। তোমার পুত্র যদি চেষ্টা করে তাহলে সে অমৃততুল্য বরদানও পেতে পারে। অন্ধকাসুর আমার ভুলের পরিণাম, আর মহিষাসুর আপনার। দেবী পার্বতী, ব্রহ্মদেব, ভুল, দোষ, পরিণাম, বিনাশ আর মর্যাদা, এই সব কিছুর বিচার আজ হতে দিন। ভুল নয় উমা,
বরদানের পরিণাম ছিল মহিষাসুর। মহিষাসুরের পিতা রম্ভের উদ্দেশ্য তো আপনি জানতেন, তাহলে সেই বরদানের অধিকারী কি করে হলো? অন্ধকাসুর ভবিষ্যৎ অন্ধকারময় করতে পারে, কিন্তু মহিষাসুর যা করলো তার উত্তরদায়িত্ব তাহলে কে নেবে? যদি আজ ওকে এখানে না আটকানো হতো তাহলে ও সর্বনাশের কারণও তো হয়ে উঠতে পারত মহাদেব। একটা ভুলের জন্য দণ্ড আর প্রায়শ্চিত্ত, আরেকটা ভুলের জন্য ক্ষমা। তাহলে কি এবার আপনিও কৈলাস ছেড়ে চলে যাবেন মহাদেব? মা, চিন্তা করো না পুত্র, আমি কখনোই এটা হতে দেব না। স্বামী, আপনাকে কৈলাস ছেড়ে যাওয়ার বা নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি নিজে কৈলাস থেকে দূরে গিয়ে আপনার এই ভুলেরও প্রায়শ্চিত্ত করব। উমা, না মা, আমরা আর তোমার থেকে দূরে থাকতে পারবো না। পুত্র, আমাকে কঠোর হয়ে এখান থেকে দূরে যেতেই হবে। না মা, এরকম করো না মা, দাঁড়াও না মা। धराधरेन्द्र नन्दिनी विलास बन्धु बन्धुरस्फुरद्रुगन्त सन्तति प्रमोदमानमानसे कृपा कटाक्ष धोरणि निरुद्ध दुद्धरापदि क्वचित् दिगम्बरे मनो विनोद मे तु वस्तुनि जटाभुजङ्ग पिङ्गल মাকে আটকান পিতা। পিসেমশাই, 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 আটকান না, আটকান না মাকে। মামা, মামাশ্রী, মামাশ্রী, মাকে আটকান না। এ তোমার কেমন যে দুমা? আমি যে তোমার সঙ্গ পেতে চাই, আর তুমি ফিরে যেতে চাইছো। আমায় দর্শন দিন মহাদেব, দর্শন দিন মহাদেব। আমায় দর্শন দিন মহাদেব, দর্শন দিন মহাদেব। আমায় দর্শন দিন মহাদেব, দর্শন দিন মহাদেব। পিতা, কিছু করুন না পিতা, পিতা, মাকে আটকান। তোমার মা তার সিদ্ধান্তে অনড় পুত্র। আমাদেরও এবার আমাদের কর্তব্যের জন্য আমাদের গৃহে ফিরতে হবে। পিতা, পুত্র, মামাশ্রী, এসব কি হলো? মা পিতা দুজনেই চলে গেল। তোমার পিতা একজন ভক্তকে দর্শন দিতে গেছেন, কারণ দুঃখেও তো কর্তব্যকে ভুলে থাকা যায় না। আর তোমার মা, মামাশ্রী, মা কেন চলে গেল? কেন হচ্ছে এসব? কিছুই অকারণে হয় না গণেশ। এটার পেছনেও নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, কিন্তু এটা সত্য যে মহাদেব আর শক্তি একে অপর ছাড়া অপূর্ণ। আর এটাও সত্যি যে আমরা সবাই ওদের দুজন ছাড়া অসম্পূর্ণ। এই কঠিন পরিস্থিতিতে তোমাকে তোমার মাতা পিতা দুজনেরই খেয়াল রাখতে হবে। আমি জানি,
যে পিতা অত্যন্ত দুঃখী, কিন্তু এই সিদ্ধান্তের জন্য মাও নিশ্চয়ই কষ্ট পাচ্ছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। জগতের পিতাকে সবকিছুর ঊর্ধ্বে আপনি আপনার ভুল কবে স্বীকার করবেন মহাদেব? আমিও তোমাকে ছাড়া প্রতিটা মুহূর্তে, প্রত্যেক ক্ষণে তেমনই কষ্ট অনুভব করেছি। অন্ধকাসুর ভবিষ্যৎ অন্ধকারময় করে তুলতে পারে, কিন্তু মহিষাসুর যা করলো তার দায়িত্ব তাহলে এখন কে নেবে? তাহলে কি এবার আপনিও কৈলাস ছেড়ে চলে যাবেন মহাদেব? হে আমি কি করলাম? নদীর স্রোতে সৃষ্টি যার মধ্যে দিয়ে বৃক্ষে প্রাণ সঞ্চার করেন যিনি, তাকে আমি অপমান করলাম। স্বামী, আপনি তো আমার সর্বস্ব, আপনার থেকে দূরে কি করে থাকবো? স্বামী, স্বামী, আমায় দর্শন দিন মহাদেব, দর্শন দিন মহাদেব, দর্শন দিন মহাদেব। মহাদেব, স্বীকার করুন আমার বিনতি প্রভু। আমায় অসুর গুরুর পদ থেকে মুক্ত হবার অনুমতি দিন প্রভু। আমি এই মুহূর্তে, এই ক্ষণে, এই জল দিয়ে সংকল্প করে এই পদ পরিত্যাগ করতে চাইছি প্রভু। শুক্রাচার্য, মা, মা, पार्वती के मन में उमड़ी ममता, माँ की गोद में आए विघन हरता। पार्वती के मन में उमड़ी ममता, माँ की गोद में आए विघन हरता। শুক্রাচার্য, অসুর গুরুর পদে আমি তোমায় স্থাপন করেছিলাম। তুমি তার কোনো রকম বিচার না করে সেই পদ পরিত্যাগ করার সিদ্ধান্ত কিভাবে নিলে? বিচার কি করব প্রভু? পরিস্থিতি স্পষ্ট, দেবতারা অমৃত পান, কিন্তু আমার অসুরদের কি হবে? তারা তো কখনোই বিজয় লাভ করবে না। তাহলে লাভটা কি হলো অসুর গুরু হয়ে, যখন আমি ওদের কোনো সাহায্যই করতে পারবো না? ওদের পরাজিত হতে দেখাটাই কি আমার নিয়তি? কিন্তু কোনো পরিস্থিতিতেই পদের পরিত্যাগ করা অন্যায় ভৃগুপুত্র। হ্যাঁ প্রভু, কিন্তু পদে অধিষ্ঠান করে তার দায়িত্ব না পালন করতে পারা আরো বেশি পীড়াদায়ক প্রভু। সেই কারণে অসুরদের সঙ্গে ন্যায় করে তাদেরকে অমৃত প্রদান করুন, নয়তো আপনি এই পদ থেকে আমায় মুক্ত করুন প্রভু। শুক্রাচার্য, অমৃত আমি তোমায় দিতে পারবো না। বেশ, ঠিক আছে, কিন্তু কারোর সাথে অন্যায় হবে সেটাও আমি চাই না। মহাদেব, অসুর এবং দেবতাদের মধ্যে ন্যায় এবং অন্যায়ের ভেদ যে উপায়ে মিটতে পারত, তাতে আপনি অস্বীকৃত হলেন। অসুরদের আমি অমৃত দিতে পারি না, কিন্তু দেবতাদের সাথে যুদ্ধ করার জন্য অমৃততুল্য বিদ্যা, মৃত সঞ্জীবনী প্রদান করতে পারি। মহাদেব কি অনর্থ করলেন? এই বিদ্যার দ্বারা তুমি মৃত অসুরদের পুনরায় জীবিত করতে পারবে। আমি ধন্য হলাম ভোলানাথ। সমস্ত দৈত্য, অসুর, রাক্ষস কৃতার্থ হলো আপনার এই ন্যায়।
কিন্তু স্মরণ রাখো শুক্রাচার্য, মৃত সঞ্জীবনী বিদ্যার প্রয়োগ শুধুমাত্র ন্যায় আর ধর্মের জন্য হওয়া উচিত। তুমি আর পিতা তো একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। তাহলে একে অপরের থেকে কি করে দূরে থাকতে পারবে? চলো মা, ফিরে চলো কৈলাসে। পুত্র, খড়গের আঘাত সহ্য করা যায়, কিন্তু নিজের মানুষদের অপমানের ধার যে কোনো খড়গের থেকেও অধিক ক্ষত তৈরি করে। যে তীক্ষ্ণ শব্দের প্রহার আমি তোমার পিতাশ্রীর ওপর করেছি, সেইগুলোই এখন আমাকে কষ্ট দিচ্ছে। এবার যা করতে হবে আমাকেই করতে হবে। সেই জন্যে তুমি যাও পুত্র, তোমার পিতাশ্রীর এখন তোমায় প্রয়োজন। যাও পুত্র। মা তুমি যেও না মা, মা যেও না মা, মা দাঁড়াও, মা দাঁড়াও না মা, মা তুমি এরকম করে যেও না, মা দাঁড়াও। দেবতাদের পরাজিত করবার এটাই হলো সঠিক সময়, যখন মহাদেব নিজেই শক্তিহীন হয়ে রয়েছেন। ওই মৃত সঞ্জীবনী বিদ্যার শক্তি রয়েছে আমার কাছে, কিন্তু এর প্রয়োগ অর্থাৎ এক প্রচণ্ড অসুরই সিদ্ধ করতে পারে আমার মনোবাসনা। কিন্তু সেই অত্যন্ত বলশালী অসুর যোদ্ধাকে অন্ধকাসুর, সেই অসুর যে একলা নিজ শক্তিতে দেবতাদের পরাজিত করতে পারে। ব্যক্তিকে পরিস্থিতির সামনে মাথা নত নয়, বরং তার সম্মুখীন করা উচিত এবং সকল পদক্ষেপ ধৈর্যের সাথেই নেওয়া উচিত।